মোটরসাইকেলের এমন খারাপ ব্যবহার করে। তো যাই হোক গাইস, তো আমরা চলে যাচ্ছি 300 ফিট, ঠিক আছে। আমরা ঘুরতে যাচ্ছি, আমি আছি, আমার মামা আছে। তো আমরা ওখানে যাব, ক্র্যাম খেলবো, অনেক আনন্দ এনজয় করবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আর কি হয় না হয় আপডেট জানাবো আমরা, কি হয় না হয় আপডেট জানাবো আমরা। না মামা, সাপড়ি ব্লগার কি কো? তোমার ফেসবুক পেজে মাসুদ ব্লগে 1 মিলিয়ন ফলোয়ার, আর তুমি যদি কো সাপড়ি মানে ব্লগার আমরা, তাহলে কি হয়? ঠিক আছে। এই যে আমার মামা, এ কিন্তু পুরো সেলিব্রিটি, তার ফেসবুকে ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন প্লাস, ঠিক আছে। 1.1 মিলিয়ন। ওই তো, ওই যাই হোক, গালিগুলি দিও না, কারণ ব্লগ চলতেছে তো। তা আমি এই মামুর ফেসবুক পেজটি আমার এই চ্যানেলে ডিসক্রিপশনে মেনশন করব, আপনারা দেখবেন, ঘুরে দেখবেন, ভালো লাগবে। তার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, ঠিক আছে। মাঝে মাঝে মুইও থাই ভিডিওতে, মোর একটু নেয়, বোঝেন নাই। যাই হোক, তো আজকে আমরা 300 ফিট যাচ্ছি, রাস্তা প্রচুর জ্যাম। আসলে কোন সময় পৌঁছাই আল্লাহ পাক ভালো জানে। দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে 300 ফিট পৌঁছে যাই। আর ওখানে কি হয় না হয় সবই আপনাদের জানাবো, আপডেট দেবো ইনশাল্লাহ। আমার একটু দেখাই, আমার না দেখাইলে তো আবার জমবে না, বুঝলেন নাই, খেলা জমবে না। ওকে, আসলে ব্লগ বানাইতে হলে, ব্লগ ভিডিও বানাইতে হলে মনটা কিন্তু ফ্রেশ থাকা লাগে। যদি মন ফ্রেশ থাকে তাহলে মনে করেন যে ব্লগ ভিডিও, যে কোনো ভিডিও ভালো লাগে। আর যদি মন ফ্রেশ না থাকে, টেনশন থাকে, এইটা টেনশন, ওই টেনশন, এই টেনশন, তাইলে মনে করেন যে ভালো লাগে না। তো আজকে মনটা ফ্রেশ আছে, আজকে অনেক জমবে আর কি, খেলা জমবে। হ্যাঁ, আমরা কিন্তু এখন বিশ্ব রোড আসছি। ওয়াও, রোডটা কিন্তু অস্থির। ঢাকার মধ্যে এই জায়গাটা সবচেয়ে সুন্দর একটি জায়গা, আর এই জায়গায় গাড়ি ড্রাইভ করেও খুব মজা আর কি, ভালো একটা ফিল পাওয়া যায়। সত্যি কথা বলতে আমরা 300 ফিট এখানে আসছি ক্যারাম বোর্ড খেলার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কোনো জায়গায় পাইতেছি না। সবাই ক্যারাম বোর্ড খেলতে হবে না, ক্যারাম বোর্ড ওইদিকে যাও, গাড়ি লক দাও। তো সেখানে জায়গা না পেয়ে আমরা আবার আরেক জায়গায় চলে গেলাম। সেটাও ওই 300 ফিটের মধ্যেই, কিন্তু মোটামুটি ভালো দূর। গাড়ি রাইড করে আবার আমরা অন্যদিকে চলে যাই। তো অন্যখানে আসার পরে এখানেও দেখি সিরিয়ালের পরে আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি ক্যারাম বোর্ড খেলার জন্য। তারপরে আমরা একটু চান্স পাই। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনি 1 ঘন্টা খেলবেন, 100 টাকা দিবেন। আমাদের গ্রামগঞ্জে যেমন আমরা খেলি প্রতি গেম 20 টাকা 10 টাকা, মানে এইভাবে আর কি। আর ঢাকা এখানে এরকম না, এখানে হলো আপনার 1 ঘন্টা 100 টাকা, মানে ঘন্টা প্রতি খেলা। হ্যাঁ, যাই হোক, আমরা একটু দাঁড়িয়ে আছি, এই ভাইরা খেলতেছে, তাদের খেলা শেষ পর্যায়ে। তাদের খেলা শেষ হলেই আমরা আর কি শুরু করব। আমরা ক্লিয়ার হইবে দেখে আমি ক্যামেরা ধরছিলাম যে ক্লিয়ার দিবেন। বারুদ যায়। মনে করে নাই মাসুদ মামা ক্লিয়ার দিব, মামু ক্লিয়ার দিব, দেখা যাক কি করে। ও মামু আমার ভিডিও তো হয়ে গেল না, বারবার সাদার বার তুমি কালা পালা লাগে। কও প্রথমে আমি দাঁড়িয়ে খেলা দেখি। পরবর্তীতে এই সাইডে একটা ভাই আছে, সেই ভাই আবার খুবই দুর্বল। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে আছে দেখতে বলতেছেন। পরবর্তীতে সেই ভাই আমাকে বলে, ভাইয়া তুমি খেলো, আমি বাইরে যাব। ঠিক আছে, মানে সে পারতেছে না। পরবর্তীতে আমি নামার পরে মোটামুটি ভালোই খেলছি। মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলার পরে আমরা আবার আমাদের বাসার দিকে উত্তরা দিয়া বাড়ি রওনা দিয়ে চলে আসি। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।